সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো 1977 পরিচালিত সিনেমা, ইন্ডিয়ান সিনেমা শতরঞ্জ কে খিলাড়ি, যে সিনেমাটা মানে মারাত্মক লেভেলের একটা মাস্টারপিস সিনেমা, এবং সত্যজিৎ রায় এই সিনেমাটাকে ডিরেক্ট করেছে। এবং এই সিনেমাটা পার্টিকুলারলি যেভাবে সিনেমাটা বানানো, যেরকমভাবে সেই সিনেমাটা 77-এ যেভাবে তারা প্রেজেন্ট করেছে, সেটা মাইন্ড ব্লোয়িং। মানে সত্যি কথা বলতে এরকমভাবে মানে একটা, দেখো চেস এমন একটা খেলা না, মানে শতরঞ্জ এমন একটা খেলা, সেইটা রিলেটেড মানে সিনেমা তোমরা খুব কমই পাবে। কারণটা হচ্ছে যে সেটাকে চিত্রনাট্যর মধ্যে সাজানো, সেটা খুবই একদম কম সংখ্যক মানে সিনেমার ক্ষেত্রেই দেখা যায়, এবং সেটা সত্যজিৎ রায় যেভাবে দেখিয়েছিল সেটা মারাত্মক ছিল। তো শতরঞ্জ কে খিলাড়ি একটা দুর্দান্ত একটা কাল্ট ক্লাসিক একটা সিনেমা, এবং এই সিনেমাটা নিয়ে আমার কি রিয়াকশন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো মূলতভাবে শতরঞ্জ কে খিলাড়ি এই সিনেমাটা মূলত 57 ওই টাইমটা বা ওই বলতে পারো 1900-এর ওই সময়কালীনের গল্প দেখাবে, এবং যেখানে ওয়াজিদ আলী শাহ যে ক্যারেক্টারটা প্লে করেছে আমজাদ খান। তো আমজাদ খান যে একজন রাজা হয়েছে, এবং সে বলতে পারো যে ইন্ডিপেন্ডেন্স মানে আসার আগে, মানে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হওয়ার আগে, মানে লাস্ট একজন কিংডম সে। এবং সেই সময় ব্রিটিশ প্রত্যেকটা ইন্ডিয়ার প্রত্যেকটা জায়গাকে এক একটা করে ক্যাপচার করছে, এবং অবধ বলে যে জায়গাটা, যে জায়গাটায় মানে অ্যাজ এ রাজা হিসাবে সেখানে ওয়াজিদ আলী আছে, মানে সেই জায়গাটা, মানে রাজা এত বিলাসিতা, এত সেই সব জিনিসের মধ্যে এত মগ্ন, এবং ব্রিটিশ যে সেটাকে ক্যাপচার করতে চায় সেটাও মানে তাদের সেই অ্যাওয়ারনেসটুকু নেই। এবং তারপরে সিনেমাটার যে কনসেপ্টটা সেটা এত সুন্দরভাবে ফুটিয়ে ওঠে যে এখানে দুটো নবাবকে রেপ্লিকেট করা হয়, এবং দুটো নবাবের মধ্যে একটা ক্যারেক্টার এখানে সঞ্জীব কুমার প্লে করে, এবং আরেকটা ক্যারেক্টার প্লে করে হচ্ছে সাইদ জাফরি। তো এরা দুজন এই দুটো ক্যারেক্টার প্লে করে, এবং এই দুটো চরিত্র তারা অ্যাকচুয়ালি তাদের যে পূর্বপুরুষ তারা এতটাই রিচ ফ্যামিলি থেকে বিলং করে যে তারা নবাব, এবং তাদের কোনো রকম অর্থ এই সমস্ত জিনিসের কোনো প্রবলেম নেই। তো কোনো কাজবাজ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এদিকে যে তাদের ওপর যে একটা অ্যাটাক হতে পারে সেইটারও কোনো মাথা ব্যথা নেই। তো তারা চেস খেলার মধ্যে এতটাই নিজেকে মনোনীত করে ফেলেছে যে সেখান থেকে তারা বেরোতে পারছে না, যেখানে তাদের যে পার্সোনাল লাইফের সাথে কী কী জিনিস ঘটছে সেগুলোর অ্যাওয়ারনেসটাও তাদের মধ্যে নেই। মূলতভাবে এখানে সঞ্জীব কুমারের যে ক্যারেক্টারটা, যে চরিত্রটার এখানে মূলত নাম হয়েছে মির্জা সাজ্জাদ আলী, তো ওই চরিত্রটা এখানে যখন খেলছে সাইদ জাফরির সাথে, তো ওখানে তাদের যে জিনিসগুলো দেখাচ্ছে, যে মানে এত এন্টারটেনিং পারপাসে সেই জিনিসটাকে রেপ্লিকেট করা হয় পুরো থ্রু আউট সিনেমাটাকে, চেসটাকে, যেখানে তারা চেসের সম্বন্ধেও কিন্তু ডিটেলিংয়ে দেখায়, যেখানে তারা নর্মাল চেসে খেলে, এবং সেখানে একজন এসে তাদেরকে বলে যে ইন্ডিয়াতেই প্রথম কিন্তু চেসের আবিষ্কার হয়েছিল, এবং তারা ভাবতো যে ইরানের এটা খেলা, ইরান থেকে সেটা এসছে। এবং তারা যখন চেস নিয়ে ডিসকাশন করে, চেস নিয়ে খেলে, এবং চেসের এক একটা চাল কি ছিল সেগুলো নিয়ে তারা তাদের ডিসকাশন দেখায়। ইভেন সঞ্জীব কুমারের যে ওয়াইফের যে চরিত্র, মানে বেগমের যে চরিত্রটা প্লে করেছে, সে পার্সোনাল লাইফে তার বেগমের সাথে রিলেশনটা কতটা খারাপ হয়ে গেছে এই চেসের কারণে। ইভেন এখানে ফরিদা জালাল যে ক্যারেক্টারটা প্লে করেছে সাইদ জাফরি, তার ওয়াইফের মানে তার বেগমের, তো ওই চরিত্রটার একটা পার্সোনাল লেভেলের একটা অ্যাফেয়ার চলছে, এবং সেটা দরুন সে চাইছে যে সঞ্জীব কুমারের বাড়িতে সে যত তাড়াতাড়ি পারে যেন চলে যায় তার হাজব্যান্ড। তো এইরকম একটা জিনিস ক্রিয়েট করা হয়েছে, এবং সেখানে মানে নবাব দুটো মানে জাস্ট তারা যেরকমভাবে হোক, মানে তাদের যেরকম বিয়ন্ড লেভেলে, যেরকম এক্সট্রাঅর্ডিনারিভাবে তাদেরকে জাস্ট চেস খেলতে হবে, তো সেরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে। এবং এখানে আমজাদ আলী খানের যে চরিত্রটা ওয়াজিদ আলী, তো সেই চরিত্রটা এতটা বিলাসিতা এবং এই সমস্ততে ভরপুর মেতে উঠেছে যে তার কোনো সেই মাথা ব্যথাটুকু নেই। এবং লাস্টে অন্তিম সময় যখন লর্ড ডালহৌসি তাকে বলছে যে তোমার যে মাথার যে তাজটা, সেটার সাথে সাথে তোমার মাথাটাকেও যদি তুমি কেটে বাদ দিয়ে দিতে, তাহলে তোমার যে সমস্ত এরিয়ার যে সমস্ত মানুষরা আছে যারা তোমার ওপর দিকে চেয়ে আছে, তারা অন্তত বেঁচে যেত। ভিক্টর ব্যানার্জি একটা ক্যারেক্টার প্লে করে, যে মন্ত্রীর চরিত্রটা প্লে করে। তো একটা দুর্দান্ত লেভেলের একটা সিনেমা, এবং আমার মনে হয় এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর, এই সিনেমার হিউমার, এই সিনেমার কমেডি যেভাবে ওয়ার্ক করে, মানে এখানে সঞ্জীব কুমার বা সাইদ জাফরি দুজনের
চরিত্রটাকে যেভাবে লেখা হয়েছে, চিত্রনাট্যর মধ্যে যেভাবে সাজানো হয়েছে দুটো ক্যারেক্টারকে, এবং অন্তিম সিন অবধি ক্লাইম্যাক্সে তারা যখন মানে একটা ক্যারেক্টার আর একটা ক্যারেক্টারকে কোথাও গিয়ে ওভারশ্যাডো করছে, সেখানে তাদের মধ্যে একটা রাইভেলরি দেখা যায়। তো মূলতভাবে সেই জিনিসগুলো বা একটা পার্সোনাল জিনিস দেখা যায় যে যেখানে একটা মুন্সির বাড়িতে তারা যায়, উকিলের বাড়িতে তারা যায়, এবং উকিলের বাড়িতে গিয়ে তারা একদিনের জন্য ধার চাইতে যায় চেস বোর্ডটা, এবং চেস বোর্ড যখন ধার চাইতে যায় তখন দেখে যে সে মানুষটা মারা যাচ্ছে। তো তারা সেটাকে চুরি করারও চেষ্টা করে, এবং তারপরে ফাইনালি যেটা দেখায় যে মানে নবাবরা তো আর চুরি করতে পারবে না, তো সেরকম একটা বিষয়ে তারা আবার সেখান থেকে চলে আসে। তো এরকম ছোট ছোট ডিটেলস মারাত্মক, ইন্ডিয়ান সিনেমা জগতের দুর্দান্ত লেভেলে একটা মাস্টারপিস সিনেমা এটা। তো তোমরা অবশ্যই মিস করো না, যদি তোমাদের দেখার ইচ্ছা অবশ্যই এই সিনেমাটা দেখতে পারো। এবং তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।